তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো মোটামুটি আমিও ভালো আছি। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, মাছ বাঁধানোর ভিডিও। তো আমাদের এই জায়গা পুরোপুরি বন্যা হয়ে গেছে, তো রাস্তার পথ দিয়েও পানি হয়ে গেছে। তো যে যার মতো মাছ বাঁধাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঝাঁকি জাল দিয়া। তো এখানে আমাদের গ্রামের লোক খুবই কম, এখানে আসছে অনেক দূর থেকে মাছ বাঁধাতে আসছে অনেক লোক, আমাদের গ্রামের লোক খুবই কম। তো আপনারা দেখতেছেন যে যার মতো মাছ বাঁধাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। অনেকে ফুলকোস নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের এইখানে যেটা যে দাঁড়িয়ে নিয়ে আছে ওইটাকে ফুলকসি বলে। তো সেটা দিয়েও অনেকে কোপানোর ট্রাই করতেছে। আর এই পাশে এই ভাই বলছে ওনার জালে নাকি ভালো কিছু একটা পড়িছে। তো আমরা দেখি কি মাছ পড়িছে ওনার জালে। তো সেরকম কিছুই পড়ে নাই, উনি বলছে বাইরে হয়ে গেছে। আসলে উনি যেটাই বলছে সেটা হয়তো সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। এখন আমরা সামনের দিকে খেয়াল করি, এই যে মূলত যেইটা নিয়ে দাঁড়ায় রয়েছে যে চুলারা অনেক বড় মানুষই, এইটাকেই আমাদের এখানে ফুলকসি বলে। আর এই যে যে জালটা ফেলাচ্ছে এটাকে আমাদের এখানে ঝাঁকি জালও বলে, অনেকে খেবলা জালও বলে। তো আর এক দাদা কিছু মাছ মারি নিয়ে আসছে, তো এটা নাকি চায়না জালের মাছ, খুব সম্ভবত চায়না জালের মাছ, আমি শিওর না। তো আপনারা এই সাইডে দেখতেছেন যে পুরো পানিতে ভাসে গেছে আমাদের এই এলাকা। তো এলাকা যেহেতু ভাসে গেছে সেহেতু মাছ, সবারই মাছ মারা একটা শখের জায়গা। তো মাছ অনেকে মারতেছে দূর দূরান্ত থেকে। তো যে যার মতো মারেনি, 2-4 দিন পরে তো আর মাছও থাকবে না, মানুষও আর আসবে না। তো এতে কোনো সমস্যা নাই। আর এক ভাই আমাকে বলেছিল আগের একটা ভিডিওতে যে এই জালটা কোথায় পাবো। আপনি যে কোনো স্থানীয় বাজারে যাইয়া জাল টাল যে দোকানে বেচে মাছের, মানে মাছের সরঞ্জাম যেগুলোকে বলে, তো সেই সব দোকানে খোঁজ নিলেই পাবেন।